মহান রব্বুল আলামিন হাশরের ময়দানে তিনটা আদালত কায়েম করবেন। তিন ধরনের কোর্ট বসবে, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট। তিন ধরনের কোর্ট বসবে। আল্লাহ রব্বুল আলামিন তিন ধরনের কোর্ট বসাইবেন। মুসনাদে আহমদে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম কোর্টে মুমিন এবং কাফেরদের মাঝে পার্থক্য হয়ে যাবে। এই চারটা জিনিস যদি ঠিক থাকে, সে দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ আর আখিরাতে সবচেয়ে সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর কি? আকীদা বলতে ঈমান। দ্বিতীয় নাম্বার হলো মুআমালাত। দ্বিতীয় নাম্বার কি? মুআমালাত। নিজের ব্যক্তির সম্পর্কে, ব্যক্তির সাথে সংশ্লিষ্ট যে লেনদেনগুলো আছে ওগুলো যদি সুন্দর থাকে। তৃতীয় নাম্বার হলো মুআশারাত। মুআশারাত বলতে সামাজিকতা, সমাজের কোনো মানুষ আমার দ্বারা কোনো প্রকার কষ্ট পায় না। চার নাম্বার হলো আখলাক, মানুষের চরিত্র। যারা মুমিন তাদেরকে সেপারেট করে দেওয়া হবে, যারা কাফের তাদেরকে আলাদা করে দেওয়া হবে। وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار। আল্লাহ রব্বুল আলামিন প্রতিশ্রুতি নিয়েছেন, যারা ঈমান আনবে, যারা মুসলমান হবে, আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم। আল্লাহ রব্বুল আলামিন প্রতিশ্রুতি গ্রহণ করেছেন, যারা মুনাফিক হবে, যারা আল্লাহকে অস্বীকার করবে, যারা কাফের হবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আসামি বানিয়ে ফেলবেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে প্রথম পার্লামেন্ট, প্রথম বিচার বিভাগে মুমিন এবং কাফেররা পৃথক হয়ে যাবে। কাফেররা বিনা হিসেবে জাহান্নামে চলে যাবে। কাফের বলতে ইসলাম ধর্মের লোক ছাড়া বাকি যত ধর্মের লোক আছে তাদের সবাইকে সমষ্টিগতভাবে কাফের বলা হয়। কি বলা হয়? কাফের বলা হয়। চাই সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, অগ্নি পূজারী হোক, মূর্তি পূজারী হোক, 33 কোটি দেবতার বিশ্বাসী হোক, তাদের সবাইকে কি বলা হয়? কাফের বলা হয়। কাফের জাহান্নামে চলে যায়। এরপরে মুসলমানদের দ্বিতীয় বিচার বিভাগ কায়েম হয়ে যাবে। ওই বিচার বিভাগে বান্দার হক সংক্রান্ত বিচার হবে। কিসের বিচার হবে ভাই? বান্দার হক সংক্রান্ত বিচার হয়ে যাবে। দুনিয়ার বুকে কে কি পরিমাণ হক নষ্ট করেছিলা, কে কার দোকান থেকে বাকি খেয়েছিলা, কে কার কাছ থেকে টাকা হাওলাত নিয়ে আইনা দেও নাই, কে কোন ব্যাংক থেকে লোন আইনা হারায় গেছ, কে কার থেকে ব্যবসায়িক পণ্য নিয়া আর বান্দার সাথে সাক্ষাৎ হয় নাই, বান্দার টাকাটাও তার কাছে দেও নাই। এর মধ্যে প্রায় 70% লোক ধরা পড়ে যাবে। 2 নাম্বার বিচার বিভাগে বাছাই হয়ে যাবে যারা দুনিয়ার বুকে লেনদেন ঠিক ছিল না। 2 নাম্বার বিচার বিভাগে গিয়ে তারা ধরা খেয়ে যাবে। এরপর যারা এখান থেকে মুক্তি পাবে, তারপরে হিসাব নেওয়া হবে আল্লাহর হক। এবার মহান রব্বুল আলামিনের হকের বিষয়ে আলোচনা করার পর মহান রব্বুল আলামিন এরপরে বান্দাবান্দীদের জান্নাতের ফয়সালা করবেন বা জাহান্নামের ফয়সালা করবেন। প্রথম বিচার বিভাগ কায়েম হয়ে যাবে, কাফের এবং মুসলমানদের মাঝে পার্থক্য হয়ে যাবে। দ্বিতীয় বিচার বিভাগ কায়েম হয়ে যাবে, যেই বিচার বিভাগে দুনিয়ার বান্দার হক যারা নষ্ট করছে তারা সেদিন ধরা খেয়ে যাবে। 3 নাম্বার বিচার বিভাগ কায়েম হয়ে যাবে, সেখানে আল্লাহর বিধানগুলো ঠিকমতো পালন করেছো কিনা,
যদি আল্লাহর বিধানগুলো ঠিকমতো পালন না করো তখন সেখানে তারা ধরা খেয়ে যাবে। আল্লাহর বিধানগুলো যারা দুনিয়ার বুকে পালন করেছিল ওই সকল বান্দাদেরকে আল্লাহ নিজ জিম্মায় জান্নাতে পাঠিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটাই মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল ফাতিরের 18 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা করেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম ওয়িজরা উখরা ওয়া ইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইউহমাল মিনহু শাইউন ওয়ালাউ কানা যা কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা সবাই শোনো, তোমরা সবাই শোনো। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম ওয়িজরা উখরা, হাসরের ময়দানে কেউ কারো পাপের বোঝা বহন করবে না। যার যার পাপের বোঝা তার তারই বহন করতে হবে। যার যার পাপের বোঝা তার তারই বহন করতে হবে। ولا تزر وازرة وزر أخرى وإن تدع مثقلة إلى حملها لا يحمل منه شيء ولو كان ذا قربى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দীরা, হাসরের ময়দানে পাপের বোঝা বিশাল ভারী, সইতে পারতেছো না, ঘাড় ভেঙে যাওয়ার উপক্রম হয়ে গেছে। দুনিয়ার মুখে তো বোঝাটা যদি কষ্ট হয়ে যায়, সন্তান রে বাবাই বড় বস্তা দিছে, সন্তান বলতেছে, বাবা আপনি ছোট বস্তাটা নেন, বুড়া মানুষ, আমি বড় বস্তাটা নেই। বাবাই বলতেছে, না না না, আমি বড়টা নেই, তুমি ছোটটা নাও, তুমি পারবা না। তারপরেও যুবক সে বলতেছে, বাবা না না আমি পারবো। এরপরে দেখে সন্তান সাহস কইরা বোঝা নিছে, কিন্তু পারতেছে না। না পারার কারণে বাবা বলতেছে, বাবা তোমার বোঝাটা আমার দাও, আমার বোঝাটা তুমি নাও। বোঝাটা পাল্টাপাল্টি হয়ে গেছে। মহান রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দীরা, তোমাদেরকে সতর্ক করে দেই, ওই দিন কেউ কারো কোনো বোঝা বহন করবে না। তোমার বোঝা অনেক ভারী হয়ে গেছে, তোমার রক্তের সম্পর্ক আত্মীয়কে কাছে ডাকলাম, তোমার সন্তানকে বললাম, বাবা আমার পাপের বোঝাটা আমি পারতেছি না রে বাবা, আমার বোঝাটা একটু না। আল্লাহ বলতেছেন, না না, ওই দিন তুমি রিকোয়েস্ট করার পরেও তোমার বোঝাটা কেউ বহন করবে না। যদিও সে তোমার রক্তের সম্পর্ক আত্মীয়, সে তোমার বিবি হোক, তোমার বাবা মা হোক, তোমার সন্তান হোক, কেউ তোমার বোঝা বহন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলতেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম ওয়িজরা উখরা ওয়া ইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইউহমাল মিনহু শাইউন ওয়ালাউ কানা যা কুরবা। তোমার রক্তের সম্পর্ক আত্মীয় হলেও তারা তোমার বোঝা বহন করবে না। ওয়া ইন্নামা তুনজিরুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি ওয়া আকামুস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আল্লাহকে ভয় করে, যারা কাকে ভয় করে? যারা আল্লাহকে ভয় করে, নামাজ কায়েম করে, আপনি শুধু তাদেরকেই বুঝাইতে পারবেন, তারাই শুধু বুঝবে। যারা আল্লাহকে ভয় করে না, নামাজ কায়েম করে না, তাদেরকে বুঝাইলেও তারা বুঝবে না। তাদের ভিতরে কপটতা চলে আসছে, নেফাকি চলে আসছে, মৃত্যুর কথা ভুলে গেছে। তারা এখন বেপরোয়া ভাবে জীবন পরিচালনা করতেছে। জোরে বলুন কথা ঠিক কিনা? ওয়া ইন্নামা তুনজিরু
ওয়া ইন্নামা তুনজিরুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি ওয়া আকামুস সালাহ ওয়া মান তাযাক্কা ফাইন্নামা ইয়াতাযাক্কা লিনাফসি। আল্লাহ বলতেছেন, যেই ব্যক্তি পবিত্রতা অর্জন করলো সে যেন তার নিজের জন্যই পবিত্র হয়ে গেল। যেই ব্যক্তি এই কাজগুলো ছেড়ে নিজের আত্মাকে পবিত্র করলো সে অন্য কার জন্য পবিত্র হয় নাই, সে তার নিজের জন্যই পবিত্র হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইলাল্লাহিল মাসির, তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। দেখেন কত চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করতেছেন। কেউ কারো বোঝা বহন করবে না। যদিও তোমার রক্তের সম্পর্ক আত্মীয় স্বজন হয়, তাকে ডাকলেও সে তোমার বোঝাটা নিবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথাটা তো শুধু তারা মানবে যারা কাকে ভয় করে। हर के दारत खौफ हक दर दिल मुदाम, हर के दारत खौफ हक दर दिल मुदाम, जन्नतुल मावा दहद ओरा मकाम। যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে জান্নাতুল মাওয়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ও ভাই, তুমি সুদ খাও না কেন? আল্লাহকে ভয় করি। তুমি গুনাহের কাজে লিপ্ত হও না কেন? আমি আল্লাহকে ভয় করি। তুমি পাপ কাজ করো না কেন? আমি আল্লাহকে ভয় করি। তুমি ইচ্ছা করলে লুটের মাল নিয়ে আসতে পারতা। এখন তো আওয়ামী লীগের নেতাকর্মী অনেকেই পালাই গেছে, তাদের ঘর বাড়ি লুট হয়েছে না? এটা তো জায়েজ হয় না। আরে সবাই যাইতেছে ওখানে লুট করার জন্য, চলো চলো চলো। না না না, এই কাজ আমি করতে পারবো না। আমি কাকে ভয় করি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্নাহু ক্বাল আসরাফা রাজুলুন আলা নাফসিহি ফালাম্মা হাযরাহুল মাউত আওসা বানিহি ইযা মাতা ফাহাররিকুহু সুম্মা জু নিসবাহু ফিল বাররি ওয়া নিসবাহু ফিল বাহরি ফালাম্মা মাতা ফাআলুহু মা আমারু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, অনেক আগের যুগে একজন বান্দা ছিল। এই লোকটা তার সন্তানদেরকে কাছে ডেকে বলতেছে, বাবা, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে একটা কাজ কইরো। ওই কাজটা হলো আমার লাশটারে তোমরা পোড়বা, পোড়ার পরে অর্ধেক এটাকে পাউডার বানাইবা, অর্ধেক তোমরা সমুদ্রে ভাসায় দিবা, আর অর্ধেক তোমরা বাতাসের সাথে উড়াই দিবা। সন্তানেরা বলতেছে, বাবা আপনি এমন কেন ওসিয়ত করতেছেন? বাবা বলতেছে, বাবা আমি এই ওসিয়ত এই জন্য করতেছি রে বাবা, দুনিয়ার বুকে এত অন্যায় করেছি, এত অপরাধ করেছি। লা ইন কদারাল্লাহ লা ইউআযিবান্নাহুম লা ইউআযিবান্নানি লা ইউআযিবাহু আহাদান। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জীবিত করে এমন শাস্তি দিবেন, এমন শাস্তি আর পৃথিবীর কাউকে দিবেন না। ফালাম্মা মাতা ফাআলু, যখন বাবা মারা গেছে, সন্তানের লাশটারে পইরা পাউডার বানাইয়া অর্ধেক সমুদ্রে বাসাই দিছে, অর্ধেক জমিনে ছড়াই দিছে। ফাআমারাল্লাহুল বাররা ফাজামা মা ফি ওয়া আমারাল বাহরা ফাজামা মা ফি। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে আদেশ করলেন, ও সমুদ্র, তোমার সাথে এই বান্দার যতগুলো ধূলিকণা আছে সবগুলো আমার কাছে জমা দাও। জমিনকে বললাম তুমিও জমা দিয়ে দাও। জমিন জমা দিয়ে দিছে, সমুদ্র জমা দিয়ে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করার সঙ্গে সঙ্গে সে পুনরায় মানুষ হয়ে গেছে। মহান রব্বুল আলামিন বলতেছেন, লিমা ফাআলতা ইয়া আবদি, তুমি এমনটা কেন করেছো? বলতেছে, মিন খশিয়াতিকা ইয়া রব্বি, হে আল্লাহ আপনার ভয়ে আমি এমনটা করেছি।
মহান রব্বুল আলামিন বলতেছে, বান্দা আমার ভয় যেহেতু তোমার অন্তরে ছিল, যাও যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, হাসরের ময়দানে কেউ কারো পাপের বোঝা বহন করবে। আমি আপনি আমার ফ্যামিলি চালানোর জন্য অবৈধ পথে টাকা উপার্জন করতেছি, চুরি করতেছি, ডাকাতি করতেছি, অন্যান্য ভাবে চাঁদাবাজি করতেছি। আমার দল ক্ষমতায়, আমি বড় ভাইয়ের লোক, আমাকে কেউ করার মতো কোনো কিছু নাই। সমাজে এমন লোক আছে কিনা, এরা দ্বিতীয় ধাপে গিয়া যেই আদালত বসবে বান্দার হক নষ্ট করার জন্য, ওই ধাপে গিয়া তারা ধরা পড়ে যাবে। একজন বান্দা মহান রব্বুল আলামিনের দরবারে তার ব্যাপারে নালিশ করবে, বিচার দিবে, মামলা দায়ের করবে। ওই দিন কিন্তু কারো কোনো পাওয়ার থাকবে না। জোরে বলুন কথা ঠিক কিনা? সব পাওয়ার কার থাকবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণগ্রস্ত ব্যক্তির জানাজার নামাজ আদায় করতেন না। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আন সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বাল বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয উতিয়া বিজানাজাতিন ফাকালু সাল্লি আলাইহা ইয়া রাসূলাল্লাহ فقال النبي صلى الله عليه وسلم هل عليه دين قالوا لا هل ترك شيئا قالوا لا فصلى عليه ثم أتي بجنازة أخرى فقالوا صل عليها يا رسول الله فقال النبي صلى الله عليه وسلم هل عليه دين قالوا نعم قال هل ترك شيئا قالوا نعم 3 دنانير فصلى عليه ثم أتي بجنازة أخرى فقالوا صل عليها فقال النبي صلى الله عليه وسلم هل عليه دين قالوا نعم قال هل ترك شيئا قالوا لا قال صل على صاحبكم فقال أبو قتادة دينه علي يا رسول الله فصلى عليه বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। ও ভাই, চিন্তা ভাবনা করে, হায়াতি জিন্দেগি তো শেষ হয়ে যাইতেছে, সময় কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে। কথা ঠিক কিনা? সময় কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যায়। এখন এমন একটা জমানা চলে আসছে, ভালো মানুষ চলাফেরা করতেছে, একেবারে টকবকে যুবক, হঠাৎ করে খবর আসছে যুবকটা দুনিয়া থেকে চলে গেছে। এমন হইতেছে কিনা? আকস্মিক মৃত্যু হয়ে যেতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জানাজা এসে উপস্থিত। আল্লাহর রাসূল জানাজা পড়ানোর আগে বলতেন, হাল আলাইহি দাইনুন, লোকটা ঋণগ্রস্ত নাকি, তার কাছে মানুষ টাকা পাইবে নাকি? তার আত্মীয় স্বজন যদি বলতো ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ টাকা পাইতেন। প্রথম জানাজা উপস্থিত, বলতেছেন লা, সে ঋণগ্রস্ত না। হাল তারুকা শাইআন, তার কোনো সম্পদ আছে কিনা? বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, লোকটা অত্যন্ত গরিব ছিল, দুনিয়ার বুকে তার কোনো সম্পদ নাই। আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে তার জানাজা পড়ায় দিলেন। দ্বিতীয়বার আরেকজন আসছে, নবীজি জানাজার নামাজ উপস্থিত হইলেই বলতেন সে কি ঋণগ্রস্ত কিনা, তার কাছে মানুষ টাকা পাইবে নাকি? তারা বললেন লা ইয়া রাসূলুল্লাহ। বললেন নাম, হ্যাঁ টাকা পাইবে। আল্লাহর রাসূল বললেন হাল তারকা শাইআন, ঋণ পরিশোধ করার মতো সম্পদ আছে নাকি? বলতেছেন নাম। ইয়া রাসূলুল্লাহ, ঋণ পরিশোধ করার মতো সম্পদ আছে, আমরা ঋণ পরিশোধ করে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ায় দিলেন। কিছুদিন পরে আরেকজন লোক মারা গেল। আল্লাহর রাসূল বললেন হাল আলাইহি দাইনুন, লোকটা কি ঋণগ্রস্ত নাকি? বলতেছেন নাম। ইয়া রাসূলুল্লাহ, সে তো ঋণগ্রস্ত মানুষ, তার কাছে টাকা পাবে।
আল্লাহর রাসূল বললেন, হাল তারকা শাইআ, সে কি কোনো সম্পদ রেখে গেছে? বলতেছেন, লা ইয়া রাসূলুল্লাহ, ঋণ পরিশোধ করার মতো কোনো সম্পদ নাই। আল্লাহর রাসূল বলতেছেন, সাল্লু আলা সাহিবিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জানাজা আদায় করে দাও, যেহেতু সে ঋণগ্রস্ত মানুষ, তার কাছ থেকে টাকা পাবে। আমি জানাজা পড়াইলেও সে জান্নাতে যেতে পারবে না। সেখানে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু নামের একজন সাহাবী ছিলেন, অনেক ধনী সাহাবী। তিনি বলতেছেন, দাইনুহু আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজা পড়ায় দেন। সে কত টাকা ঋণী আছে, আমি টাকার হিসাব কইরা আমি নিজে তার ঋণ পরিশোধ করে দিব। বলেন সুবহানাল্লাহ। সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত, কার কাছে সব কথা বলা যায়, কার কাছে মন খুলে দেওয়া যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত তার নাম আহমদ, বড় বিশ্বস্ত আহমদ, বড় বিশ্বস্ত। যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ে রাঙিনায় আপন করে নিতে আয়, কার মন এত প্রশস্ত তার নাম আহমদ, বড় বিশ্বস্ত আহমদ, বড় বিশ্বস্ত। কথা ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু সাহাবায়ে কিরামদেরকে শিখিয়ে দিলেন, তোমরা এভাবে জীবন পরিচালনা করবা। তোমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে কোনো প্রকার যেন ত্রুটি না হয়। ও ভাই, ও মায়েরা, বোনেরা, আলোচনা সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখা যায় কারো গাছ থেকে না বইলা মরিচ নিয়ে আসি, এই বদ অভ্যাস আছে নাকি? কারো গাছ থেকে মরিচ নিয়ে চলে আসি। অনেক সময় দেখা যায় অনেকের জমি থেকে শাক উঠায় নিয়ে আসছে, যে শাকটা সে নিজে চাষাবাদ করেছিল, শাক উঠায় নিয়ে আসছে। পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। আমাদের মনের ভিতরে এখন আখিরাতের ভয় নাই। সন্তানটা কি করছে? সন্তানটা তো চুরি করে নিয়ে আসছে, কিন্তু পরিস্থিতি অনেক ভয়াবহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সন্তান কোথা থেকে আনতেছে, কিভাবে আনতেছে, যাচাই বাছাই করে খাইবা। দরকার আছে কিনা জোরে বলুন। অত্যন্ত ভয়াবহ একটা ঘটনা। আমরা অনেক সময় মানুষের জমি থেকে সিম, মরিচ, ধনিয়া পাতা নিয়ে আসি, পেঁয়াজ নিয়ে আসি। অনেকে বাড়ির পাশে মরিচ লাগাইছে, চমৎকার মরিচ হয়েছে, তারা ঘুমায় রয়েছে। সকালবেলা দেখা যায় মরিচগুলো নাই। আছে নাকি এমনের? আম গাছের নিচে পড়ে আছে, না বলে নিয়ে আসলাম। লেচু টোকায়া নিয়ে আসলাম, আমার সন্তান পাইরা নিয়ে আসছে। আমি কখনো সন্তানরে জিজ্ঞাসা করি নাই, একটা থাপ্পড়ও দেই নাই, কেন আনছো? অনেক সময় দেখা যায় ক্ষুদ্র ব্যবসায়ী ভাইরে, আলোচনা যদিও স্বাভাবিক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। ক্ষুদ্র ব্যবসায়ী টুকরিতে করে বাদাম বেচে, তার কাছে যাই 2টা বাদাম নিয়ে আসে। দেখা যায় 10 টাকার বাদাম নিলে মাত্র 10টা দেয়া হয়।
কিন্তু 5 জন লোক 10টা বাদাম না বইলেই খাইয়া ফেলছে, কথা ঠিক কিনা? জালমুড়ি বিক্রি করে এই লোকটার কাছে গিয়া প্রথম বলতেছে, ভাই 5 টাকার মুড়ি দাও। 5 টাকার মুড়ি দিতে দিতে সে 10 টাকার মুড়ি খাইয়া ফেলাইছে, আছে কিনা? আঙ্গুরের দোকানে গেলাম, যাওয়ার পরে কয়েকটা আঙ্গুর খাইয়া বলতেছে, ভাই দাম কত? 500 টাকা কেজি। আরে এত দাম নিব না, খাইয়া চলে আসছে নি। আম কেনার জন্য গেছে, বলতেছে আম দেখি ভাই, রূপালী আম 200 টাকা কেজি। একটা আম সিল্লা খাইয়া ফেলাইছে, খাইয়া বলতেছে, ভাই দাম কত? বলতেছে 150 টাকা। আরে এত দাম নিব না, আছে কিনা ভাই? ও ভাই, হাই 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 হাই, এই বদ্ধ অভ্যাসের কারণে বাদামওয়ালার বাদাম খাওয়ার কারণে আইকা যাবে, ও মরিচওয়ালার মরিচ খাওয়ার কারণে ধরা পড়ে যাবে, আমওয়ালার আম খাওয়ার কারণে ধরা পড়ে যাবে, আঙ্গুরওয়ালার আঙ্গুর খাওয়ার কারণে ধরা পড়ে যাবে। যে যা কামাই করতেছে এগুলার পাপের বোঝা কি বলছিলাম কেউ বহন করবে? নিজেরটা নিজেই বহন করবে। ফিলিস্তিনে অবস্থিত কুব্বাতুস সখর একটা মসজিদ আছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি একজন প্রখ্যাত বুজুর্গ ছিলেন। তিনি লক্ষ লক্ষ মানুষকে দিনের দাওয়াত দিয়া কাফেরদেরকে মুসলমান বানাইছে, বলেন সুবহানাল্লাহ। আপনারা মনে করেন কি লোকটা কি কামেল নাকি? কি লোকটা কামেল না? একজন প্রখ্যাত বুজুর্গ ছিলেন, কাফের মুশরিকদেরকে মুলায়ম ভাষায় দাওয়াত করতেন। দাওয়াত করলেই তার দাওয়াত গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি উনি কুব্বাতুস সখর, দিনের বেলা মানুষ ইবাদত বন্দেগী করে, রাতের বেলা ফেরেশতারা সেখানে নেমে ইবাদত করে, মানুষকে সেখানে থাকতে দেয় না। যেই দারোয়ান আছে, যেই মসজিদের খাদেম আছে, ওই খাদেম সন্ধ্যার আগেই মসজিদের ভিতরে ঘোষণা করে দেয়, ও কে আছো তোমরা বের হয়ে যাও, দরজা আটকাই দিব। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি উনি চিন্তা করতেছেন, আজ রাতে আমি ঘুমাবো না, ফেরেশতাদের সাথে আমি ইবাদত বন্দেগী করব। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আত্মগোপন কইরা সেখানে রয়ে গেলেন। দারোয়ান মসজিদের খাদেম দরজা বাহির দিয়ে আটকাই দিল। তিনি রাত্র জেগে ইবাদত বন্দেগী করতেছেন, তাহাজ্জুদের নামাজ পড়েন। ফেরেশতারা চলে আসছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির জীবনীতে আসছে ঘটনাটা। ও ভাই, অত্যন্ত ভয়াবহ ঘটনা। ফেরেশতারা বলে, ও দেখো একজন আদম সন্তান দেখা যায়, তিনি তাদের কথা শুনতেছেন। বলতেছেন, হ্যাঁ লোকটা বড় ভালো। তখন ফেরেশতা বলতেছে, লোকটা ভালো হলে কি হবে? তার তো 1 বছর ধরে আল্লাহর দরবারে ইবাদত বন্দেগী কবুল হয় না। কয় বছর ধরে? 1 বছর ধরে ইবাদত বন্দেগী কবুল হয় না। কারণ কি হয়েছে? কারণটা হলো লোকটা গেল হজ্জের মৌসুমে, হজ করে বাড়িতে আসার সময় একটা খেজুরের দোকানিতে গেছে, খেজুর কিনছে। খেজুর কেনার সময় খেজুর যখন টুকরিতে মাপতেছে, পাল্লায় যখন দিছে, 2টা খেজুর নিচে পড়ে গেছে। তখন তার বড় খিদা ছিল। তিনি ভাবতেছেন, এই খেজুর যেহেতু আমার খেজুর মাপতেছে, খেজুর তো আমার থেকেই পড়ছে, 2টা খেজুর নিয়ে নিছে। অথচ দোকানদার 2টা খেজুর নিচে পড়ে যাওয়ার কারণে তিনি আলাদাভাবে 2টা খেজুর দিয়া তার মাপটা ঠিক করে তারে দিয়ে দিছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বিষয়টা স্বাভাবিক মনে করছিলেন। 2টা খেজুর খেয়ে চলে আসছে। বলতেছেন, ওই দিন থেকে আজকে 1 বছর হয়ে গেছে, তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতেছে না। তিনি তো আচানক হয়ে গেলেন, হায় হায় কাজটা করলাম কি? কত বড় অপরাধ করলাম, কত বড় ভুল করলাম। আমি আপনি স্বাভাবিক মনে করতেছি 2টা মরিচ, আরে 2টা মরিচই তো
খাইয়া ফেললাম, তার কাছে বললাম না। কিন্তু তার তো ইলহামের মাধ্যমে জানতে পারছে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় নাই। সে সঙ্গে সঙ্গে সকালবেলা ঘোড়া নিয়ে ছুটছে সে মক্কার দিকে রওনা করে। মক্কায় পৌঁছে যেই দোকান থেকে খেজুর নিয়েছিল ওই দোকানে গিয়ে দেখে একটা যুবক বসা। বলতেছে, বাবা আমি তো গেল বছর এখানে একটা বৃদ্ধ লোক দেখছিলাম, এই বৃদ্ধ লোকের কাছ থেকে আমি খেজুর নিয়েছিলাম। বলতেছেন, চাচা ওইটা তো আমার বাবা ছিল, তিনি কিছুদিন আগে মারা গেছে। বলতেছে, বাবা তোমার বাবার কাছ থেকে খেজুর নেওয়ার সময় 2টা খেজুর আমি খেয়ে ফেলেছি মনের ভুলে, আমাকে মাফ করে দাও। বলতেছেন, চাচা আমার বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দোকান ভাগ বন্টন হয়ে গেছে, আমার যে ভাই বোন রয়েছে তাদেরকে ভাগ বন্টন করে দিয়েছি। আমার বাবার হকে, আমার বাবার উত্তরাধিকারী সূত্রে আমি যতটুকু পাবো ততটুকু আমি মাফ করে দিতে পারি, কিন্তু আমার ভাই বোনেরটা তো আমি মাফ করতে পারি না। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাহলে এক কাজ করো, তাদের ঠিকানাটা আমার কাছে লিখে দাও, আমি তাদের কাছে যাব, গিয়ে তাদের কাছে মাপ চাইব। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কয়টা খেজুরের জন্য জোরে বলুন? 2টা খেজুরের জন্য সুদূর সে ফিলিস্তিন থেকে গেলেন মক্কা নগরীতে। মক্কায় গিয়া আবার তাদের সবার ঠাই ঠিকানা নিয়া সবার কাছে মাপ চাওয়ার জন্য চলে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস, আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা দাইন। একজন লোক যখন দুনিয়ার বুকে শহীদ হয়ে যায়, আল্লাহর জন্য যদি সে তার জান বিসর্জন দেয়, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা দাইন, তবে কোনো ব্যক্তি তার কাছে যদি টাকা পায় ওইটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মুসনাদ আহমদ, আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফসুল মুমিনি মুআল্লাকাতুম বিদাইনিহি হাত্তা ইউকদা আলাইহি। আল্লাহর রাসূল বলেন, মুমিন বান্দা-বান্দীদের যতদিন পর্যন্ত ঋণ পরিশোধ না করবে ততদিন পর্যন্ত তাদের রূহটা ঝুলন্ত থাকে। যদি ঋণ পরিশোধ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, যদি ঋণ পরিশোধ না করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবেন না। ও ভাই, চিন্তা ভাবনার বিষয়, আলোচনা ঘুরায় ফিরায় একটাই, যার যার পাপের বোঝা তার তার বহন করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ সম্পর্কে আলোচনা করলেন। আন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাশ আন্নাহু ক্বাল নাহনু বিফানাইল মসজিদি ওয়া হুদিরা আলাইনাল জানাইজ ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন বাইনা যহরাইনা ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা সামা فرفع يديه على جبهته فقال سبحان الله سبحان الله ما التشديد نزل। হযরত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা মসজিদে নববীর আঙিনায় ছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পাশে ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে আকাশের দিকে তাকাইলেন, তাকায় বলতেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা নাযালা মিনাত তাশদীদ, কত ভয়ঙ্কর বিষয়ে নাজিল হয়েছে। ফাকালা ফাসাকাতনা ইয়াওমানা ওয়া লাইলাতানা, আমরা সারা দিন কোনো কথা বলি নাই, সারা রাত্র কোনো কথা বলি নাই, দেখি যে ভয়ঙ্কর কোনো কিছু নাই। সকালবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম,
এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা নাযালা মিনাত তাশদীদ, ভয়ঙ্কর কি নাজিল হয়েছে? ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাদ দাইন, ঋণ সম্পর্কে নাজিল হয়েছে। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, আল্লাহর রাসূল বলতেছেন, যার হাতে আমার প্রাণ রয়েছে, ওই সত্তার কসম খেয়ে বলতেছি, লাউ কুতিলা ফি সাবিলিল্লাহি সুম্মা আশা, সুম্মা কুতিলা ফি সাবিলিল্লাহি সুম্মা আশা, সুম্মা কুতিলা ফি সাবিলিল্লাহি সুম্মা আশা। আল্লাহর রাসূল বলেন, একজন বান্দা যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, আবার যদি সে দুনিয়াতে হায়াত পায়, হায়াত পাওয়ার পরে আবার যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, আবার দুনিয়ার বুকে হায়াত পায়, হায়াত পাওয়ার পরে আবার আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, এরপরেও ওই লোকটা জান্নাতে যেতে পারবে না যদি ওই লোকটা ঋণগ্রস্ত হয়, তার ঋণ যদি পরিশোধ না করে। ঋণ পরিশোধ না করা পর্যন্ত সে জান্নাতে যেতে পারবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির বাবার ঘটনা তো সবার জানা আছে। একটা সেপল খাওয়ার জন্য পেটে বাতে 12 বছর সে গোলামি করেছিল, মাফ নেওয়ার জন্য। জোরে বলুন কথা ঠিক কিনা? ও ভাই, চিন্তা ভাবনা করি না, হায় হায় কাজটা করলাম কি? একটু চিন্তা ভাবনা করলাম না, কার হক নষ্ট করতেছি, কাকে কষ্ট দিতেছি, রাস্তার মধ্যে কার টাকা পয়সা কুড়াইয়া পাইলাম, রাস্তার মধ্যে ছুরি নিয়ে দাঁড়ায় রয়েছে, একজন বিদেশি লোক আসছে, হাইজেক কইরা তার টাকা পয়সা মোবাইল সব কিছু নিয়া। আল্লাহর ভয় আমার ভিতরে নাই, আমি বাড়িতে এসে শুয়ে রয়েছি। জোরে বলুন কথা ঠিক কিনা? এই অবস্থা চলতেছে নি বাংলাদেশে। ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইন্নামা তুনযিরুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, যারা আল্লাহকে না দেখে ভয় করে আপনি তাদেরকে ভয় দেখাইতে পারবেন। ওয়া আকামুস সালাহ, এবং যারা নামাজ কায়েম করে আপনি তাদেরকে ভয় দেখাইতে পারবেন। আর কোন ব্যক্তি যদি সংশোধন হয় তাহলে নিজের জন্যই সংশোধন হইল। ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম ওয়া ইন আসাতুম ফালাহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত ইসরার মধ্যে ঘোষণা করেন, যদি তুমি দুনিয়ার বুকে ভালো কাজ করো ওইটা তোমার নিজের জন্যই করলা, আর যদি মন্দ কাজ করো ওইটাও তুমি তোমার নিজের জন্যই করলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নাসু মুজজিয়ুনা বিআমালিহিম, ইন খায়রুন ফাখায়রুন ওয়া ইন শাররুন ফাশাররুন। প্রত্যেক মানুষ প্রতিদান পাবে, উপহার পাবে, উপঢৌকন পাবে, মজুরি পাবে, স্যালারি পাবে। ইন খায়রুন ফাখায়রুন, যদি দুনিয়ার বুকে সে ভালো কাজ করে ভালো প্রতিদান পাবে, আর যদি সে মন্দ কাজ করে তাহলে মন্দ প্রতিদান পাবে। এখন তো অজুহাত, হুজুর সংসার চালাইতে বড় কষ্ট হয়ে যায়। আমি দীর্ঘদিন আগে একটা আলোচনা শুনছিলাম আশচাদ মাদানির কাছ থেকে। তিনি বলতেছেন, হাসরের ময়দানে যারা চুরি করেছিল, যারা ডাকাতি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাকবেন, ও আমার বান্দা তুমি কেন চুরি করেছিলা, কেন তুমি ডাকাতি করেছিলা, কেন তুমি হারাম সম্পদ উপার্জন করেছিলা, কারণটা কি, উদ্দেশ্যটা কি? সে বলবে, রব্বুল আলামিন আমি যেই টাকা বেতন পাইতাম এই টাকা দিয়ে আমার সংসার চালানো কষ্ট হইতো, সেই জন্য আমি চুরি করার মতো অপরাধে লিপ্ত হয়ে গেছি, আমি ডাকাতি করার মতো অপরাধে লিপ্ত হয়ে গেছি, অন্যান্য হারাম মাল উপার্জনে লিপ্ত হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি যে হারাম টাকা পয়সা উপার্জন করতা, এর উপর তোমার বাবা মা, তোমার সন্তান, তোমার বিবি সন্তুষ্ট ছিল নাকি? ও ভাই, অনেকেই দেখা যায় বিদেশ থাকে, আহা
অনেক ভয় লাগে। বিদেশ থেকে মালিক তাকে বিশ্বাস করে একটা কোম্পানির ডাইরেক্টর বানিয়ে দিছে। এত কোম্পানির দায়িত্ব পালন করতে গিয়া 60,000 টাকা বেতন পায়, কিন্তু ডাইরেক্ট 60 লাখ টাকা লইয়া পরে। জোরে বলুন কথা ঠিক কিনা? কত কোম্পানির কত মাল সামানা এদিক সেদিক করতেছে। হায় 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 হায়, রাষ্ট্র থেকে বরাদ্দ হয়েছে, রাষ্ট্র থেকে বরাদ্দ হয়েছে, রাস্তা মেরামতের জন্য 2 কোটি টাকা বরাদ্দ হয়েছে। 20 লাখ টাকার কাজ কইরা বাকি টাকা আত্মসাৎ করে ফেলে। জোরে বলুন কথা ঠিক কিনা? ওয়া ইন্নামা তুনজিরু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি তাদেরকে ভয় দেখাইতে পারবেন আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা মহান রব্বুল আলামিনকে ভয় পায় না দেখা তাদেরকে ভয় দেখাইতে পারবেন। রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করতেছে, আমানতের খেয়ানত করতেছে, বাজেট সব আত্মসাৎ করে ফেলতেছে। এমন ঘটনা বাংলার জমিনে ঘটতেছে কিনা জোরে বলুন। যে কথা বলতেছিলাম, বান্দা তুমি এমনটা কেন করলে? ও মা, ও বাবা, ও ভাই, ও বোন, খুব ভালো করে শোনো। রাস্তায় টাকা পয়সা পাইলে কুড়ায় নেওয়া যাবে না। যদি দেখা যায় অনেক টাকা এটা কেউ আত্মসাৎ করার সম্ভাবনা আছে, তখন এই টাকাটা নিয়ে আসবেন, নিয়ে এসে মসজিদে মসজিদে আলান দিয়ে দিবেন। এখানে কয়েকটা মাসআলা বলতেছি। মসজিদে মসজিদে আলান দিয়ে দিবেন যে টাকার মালিক সে যদি সঠিক তথ্য দিয়ে নিতে পারে তখন তাকে দিয়ে দিবেন। কিন্তু এখন তো মালিক পাওয়া যাইতেছে, মালিক যদি পাওয়া না যায় তখন এই লোকের নামে মনে মনে নিয়ত করবেন, আল্লাহ এই টাকাটা যার, হ্যাঁ তার নামে এটা দান করে দিলাম, এই সওয়াবটা তার জন্য পৌঁছে দিই। যদি রাস্তায় কোনো কিছু পাই তাহলে এটার বিধান কি নিজে খাইব নাকি দরিদ্রদেরকে দিয়ে দিব? কি পাওয়ার পরেই দিয়ে দিব নাকি ঘোষণার পরে মালিক না পাইলে? ঘোষণার পরে যদি মালিক না পাই। এখন দেখা গেছে মনের ভিতরে অনেক প্রশ্ন জাগে, হুজুর আমি তো ছোট্ট সময় এক লোকের সাথে ব্যবসা করতাম, ওই সময় তো এত কিছু জানি না, এখন তো ভয় ঢুকে গেছে। ওই লোকের বাড়ি কই, তার ঠিকানা কি, মোবাইল নাম্বার ছিল না, কিচ্ছু নাই। ওই লোকের বাড়িও চিনি না, লোকটা আমার কাছ থেকে 2000 টাকা পাবে, এমন লেনদেন হয় না অনেক সময়, কি বলেন? হ্যাঁ 2000 টাকা পাবে, বাকি খাইছে, হঠাৎ করে ব্যবসায়ী চলে গেছে, এখন আর তালাশ করে পাওয়া যাইতেছে না। এই 2000 টাকা তার নামে দান করে দিতে হবে। কার নামে? হ্যাঁ যেই লোকটা আমার কাছ থেকে পাবে। পরিপূর্ণ মাসআলাগুলো এভাবে আমরা খেয়াল রাখি। যদি কারো কোনো পরিচয় জানা না থাকে, লোকটা আমার কাছ থেকে টাকা পয়সা বা অন্য কোনো পণ্য পাবে, ওইটার মূল্য ধরে আমরা কি করব? গরিব দুঃখীদের মাঝে দান করে দিব। যদি মিনিমাম এইটাও না পারি তখন কিন্তু হাসরের ময়দানে তার কি দিতে হবে? জবাব দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। যে কথা বলতেছিলাম, চোরকে প্রশ্ন করা হলো তুমি কেন চুরি করছো? ডাকাতকে প্রশ্ন করা হলো তুমি কেন ডাকাতি করলা? অন্যান্য হারাম কাজের সাথে সম্পৃক্ত যারা রয়েছে, এখন তো হারাম কামাইয়ের প্রতিযোগিতা চলতেছে। জোরে বলুন কথা ঠিক কিনা? হায় হায়, প্রত্যেকটা সেক্টরে যেখানেই যান ঘুষ ছাড়া কাজ হয় না, ঘুষ ছাড়া কাজ হয় না। আপনি যেখানেই যাবেন বাংলাদেশের প্রত্যেকটা ডিপার্টমেন্ট, যেখানেই যান সেখানেই টাকা, যেখানেই যান সেখানেই টাকা, টাকা ছাড়া কোনো কাজ নাই। ওই চোরকে বলা হবে তুমি কেন চুরি করছো? সে বলবে আল্লাহ সংসার চালাইতে পারি নাই, আমি যেই টাকা বেতন পাই ওই টাকা দিয়ে সংসার চালাইতে পারি নাই, এই জন্য আমরা চুরি করছি। কষ্ট হইতেছে আপনাদের? এই তাসবিহ পড়েছিলেন বেলালে হাবশী, উমাইয়ার আযাবে বসি, যতই মারে তাকে ততই প্রভুকে ডাকে, মার খেয়ে আল্লাহকে ভুলে না। আল্লাহু আকবার। হুশ আসিলে দেখে পরে
বেলালের জবান নরে হুশ আসিলে দেখে পড়ে বেলালের জবান নরে মুখের কাছে কান লাগিয়ে দেখে মুখের কাছে কান লাগিয়ে দেখে বেলালে হাফসি পরে ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস, যারা একবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ পড়বে তাদের আমলনামায় যে সওয়াব হবে এই সওয়াবের পরিমাণ হলো দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত যে ফাঁকা জায়গাটা আছে এই ফাঁকা জায়গাটা পূর্ণ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। যারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব হলো 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। যে কথা বলতেছিলাম ওই চোরকে বলা হবে, সে বলবে আল্লাহ আমি আমার সংসার চালানোর জন্য এমনটা করেছি। মহান রব্বুল আলামিন বলবেন বান্দা তুমি যে এমন কাজ করেছো তোমার সন্তানেরা তোমার উপর সন্তুষ্ট ছিল কিনা? বলবে আল্লাহ হ্যাঁ হ্যাঁ তারা সন্তুষ্ট ছিল। মহান রব্বুল আলামিন ফেরেশতাদের প্রতিনিধি দল পাঠাইবেন, তদন্ত কমিটি প্রথম যাবে তার বাবা মার কাছে। বাবা মার কাছে গিয়ে বলবে তোমার সন্তান তো দুনিয়ার বুকে সংসার চালানোর জন্য চুরি করছে, ডাকাতি করছে, এই ব্যাপারে তোমার মন্তব্য কি? তুমি তার উপর সন্তুষ্ট ছিলে কিনা? তখন ওই চোর ডাকাতের মা বলবে, বাবা বলবে আল্লাহ আমি আমার সন্তানকে কত বুঝাইছি, সে এই কাজ ছাড়ে না, আমরা কোনোদিন তার উপর সন্তুষ্ট ছিলাম না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম ওয়িজরা উখরা, সেদিন কেউ কারো পাপের বোঝা বহন করবে না। তার মা বলবেন না না আমি তার উপর সন্তুষ্ট ছিলাম না। সন্তানদের কাছে যাবে তদন্ত কমিটি, সন্তানেরা বলবে আল্লাহ আমরা তার উপর সন্তুষ্ট ছিলাম না। বিবির কাছে যাবে, তুমি কি তোমার স্বামীর এই অবৈধ উপার্জনের উপর সন্তুষ্ট ছিলে কিনা? স্ত্রী বলবে রব্বুল আলামিন আমি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম তোমার বান্দা আমার ভরণ পোষণ দিয়ে দেয়, আমি যখন শুনতে পারছি আমার স্বামী চুরি করে, ডাকাতি করে, অন্যান্যভাবে হারাম টাকা উপার্জন করে, আমি তখন আমার স্বামীকে নিষেধ করেছিলাম, কিন্তু আমার স্বামী তা মানে নাই। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, সবার রেকর্ড নিয়ে আসবে, রেকর্ড নিয়ে এসে বলবে দেখো তোমার বাবা কি বলে, তোমার মা কি বলে, তোমার সন্তান কি বলতেছে, তোমার মেয়ে কি বলে, ছেলে কি বলে, তোমার বিবি কি বলে। এখন তুমি চিন্তা ভাবনা করে দেখো তুমি যে অপরাধ করেছ, অন্যায় করেছ, এগুলার কোনো দায় বা তোমার স্ত্রী নিবে না, তোমার বাবা মা নিবে না, তোমার ছেলে মেয়ে কেউ নিবে না। তখন সে আফসোস করতে থাকবে হায় হায় কাজটা করলাম কি। रोने के वक्त जब रोया नहीं, रोने के वक्त जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। এখন তো আফসোস করতে থাকবে, আল্লাহকে বলতে থাকবে রব্বি ও আল্লাহ আমাকে দুনিয়ার বুকে পাঠাও, লাআল্লি আ'মালু সালিহা, দুনিয়ার বুকে যাওয়ার পরে আর কখনো চুরি করব না, ডাকাতি করব না, মন্দ কাজ করব না, হারাম ভাবে টাকা পয়সা উপার্জন করব না, হারাম খাবার কখনো খাবো না। আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে থাকবে আল্লাহ আমাকে আবার দুনিয়ার বুকে পাঠাও। মহান রব্বুল আলামিন বলবেন লা লা, না না, দুনিয়ার বুকে তোমার সময় যা ছিল সব শেষ হয়ে গেছে, এখন দুনিয়াতে যাওয়ার তোমার সুযোগ নাই। জোরে বলুন কথা ঠিক কিনা?
ও ভাই, একটু মনটা দিয়ে একটু চিন্তা ভাবনা করবেন। হাই হাই কি করলাম, কিভাবে সময়গুলো কাটাইলাম, কিভাবে পার করলাম, সম্পদগুলো কিভাবে উপার্জন করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হুমিলাতিল জানাইজু ফাওকুন নাশি তুরাফরিফুল আরওয়াহু ফাওকুন নাশি। আল্লাহর রাসূল বলেন, যখন মানুষকে খাটিয়াতে চড়াইয়া কবরের দিকে নিয়ে যায়, তখন তার রূহটা অদৃশ্য অবস্থায় লাশের উপরে উঠতে থাকে। ফাতাকুলু ইয়া যাওজাতি ইয়া মান সাকানতুম দিয়ারানা ইয়া আওলাদি ইয়া যাওজাতি ইয়া মান সাকানতুম দিয়ারানা ওয়া আকসামতুম আমওয়ালানা লা তাগুরন্নাকুমুদ দুনিয়া কামা গররতনি ফাইন্নী জামাতুল মালা মিন হালালিন ওয়া হারামিন ফাল মালু লাকুম ওয়াল হিসাবু আলাইয়া। আল্লাহর রাসূল বলেন, যখন মুর্দারকে খাটিয়াতে চড়াইয়া কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তখন তার রূহটা উপরে অদৃশ্য অবস্থায় উঠতে থাকে আর বলতে থাকে, ও আমার সন্তান, ও আমার স্ত্রী, ওই সকল লোকেরা যারা আমার রেখে যাওয়া ঘরে বসবাস করতেছ, আমার সম্পদ যারা বন্টন করে নিতেছ, লা তাগুরন্নাকুমুদ দুনিয়া, তোমরা কিন্তু দুনিয়ার ধোঁকায় পড়িও না। কামা গররতনি, আমি যেভাবে ধোঁকায় পড়েছি তোমরা কিন্তু ওইভাবে ধোঁকায় পড়িও না। ধোঁকায় পড়ে হালাল হারাম তারতম্য করি নাই, সম্পদ উপার্জন করেছি। ফাল মালু লাকুম ওয়াল হিসাবু আলাইয়া, আজকে সম্পদ সব তোমাদের জন্য রেখে আসলাম, আর হিসাব পাই টু পাই আমার দিতে হবে। জোরে বলুন কথা ঠিক কিনা? ও ভাই, একটু সতর্ক হয়ে যাই, অবৈধ উপার্জন আর কখনো না করি, মানুষের লেনদেন ক্লিয়ার করে থাকি। যারা টাকা পয়সা পাবে সব টাকা পয়সা পরিশোধ করে দেই, যারা আমাদের আচরণে কোনো কষ্ট পায় তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেই। আমি বুখারী শরীফের যে হাদিসটা পড়েছিলাম, এইটার তর্জমা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলতেছেন, মান কানা মাজলামাতুল লি আখিহি ফালইয়াতাহাল্লালহু মিন ক্বাবলি আইয়াখুযা লি আখিহি হাসানাতুহু ফাইন লাম ইয়াকুল লাহু হাসানাতুন উখিযা মিন সাইয়্যাতি আখিহি। আল্লাহর রাসূল বলতেছেন, সাবধান, দুনিয়াতে তোমাদের কেউ যদি কাউকে কষ্ট দিয়ে থাকো, কারো পাওনা দানা যদি থাকে, তাহলে তাদের কাছে মাপ চেয়ে নাও। ওই দিন আসার আগে, যেদিন তোমার টাকা পয়সার কোনো লেনদেন চলবে না, ওই দিন সব সওয়াব তাদেরকে দিয়ে দিতে হবে। যদি সওয়াব দেওয়ার পরেও দেখা যায় অনেক মানুষ তার কাছ থেকে টাকা পাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের পাপগুলো তার উপর তার বোঝা, সমস্ত পাপের বোঝাগুলো তার উপর চাপাইয়া দিয়া তাদেরকে মুক্ত করে দিবেন। এই লোকটা দুনিয়াতে আবেদ, জাহেদ, হাজি, রোজাদার, নামাজি হওয়া সত্ত্বেও সে শেষ পর্যন্ত জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ।